বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেককেই বলতে দেখি যে সবার গরু মোটা হয় কিন্তু আমার গরু মোটা হয় না। তো উনি কি করে, আমি কি করি, আমার গরু কেন মোটা হয় না? তো এই ধরনের প্রশ্ন অনেকের মনের ভিতরেই মানে হয় আর কি, যে জাগে যে কেন আমার গরু মোটা হয় না, বা অন্যের গরুটা অনেক ভালো দেখলাম, নাদুস নুদুস খুব সুন্দর হয়েছে, বা শরীর চিকচিক করতেছে। তো এরকম আছে যে আপনাদের কাছে কোরবানির ঈদে অনেক সময় আপনি গরু হাটে নিয়ে গেছেন বা আরেকজনও হাটে নিয়ে আসছে, কিন্তু দেখা গেছে আপনার গরুর চেয়ে উনার গরুটা দেখতেও খুব সুন্দর, দেখা গেছে আপনার মানে শরীর চিকচিক করতেছে। তো আসলে তখন মনের ভিতরে জাগে আর কি, যে এই গরুটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, কিন্তু আমার গরুটা কেন হলো না? হয়তো বডির দিক থেকে উঁচা লম্বায় দেখা গেছে আপনার গরুটা সেমই, কিন্তু ওটাকে দেখতে খুব গোলগাল নাদুস নুদুস লাগতেছে আর কি। বা হয়তো বা দেখা গেছে ওই গরুটা নিয়ে আসার 10 মিনিট আধা ঘন্টার মাথায় ওটা বিক্রি হয়ে গেছে, কিন্তু আপনারটা বিক্রি হচ্ছে না। তো এই সময় অনেক কিছুই মনের ভিতরে জাগে আসলে। তো মূলত হচ্ছে যে আপনার গরুটা কেন মোটা হলো না বা সৌন্দর্য ওর ভিতরে আসলো না, আর ওই লোকের গরুটা কেন আসলো, এটাই আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, অনেক ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। তো আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে যে লোকটার গরুটা নাদুস নুদুস খুব সুন্দর হয়েছে আর আপনার গরুটা নাদুস নুদুস হয় নাই, সুন্দর হয় নাই, এর ভিতরে আসলে তফাৎটা কেমন হয়েছে? তফাৎটা হচ্ছে এরকম, যে গরুটা ভালো হয়েছে আমি তাকে দিয়েই বুঝাই। উনি ধরেন যে খাবার ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করছে। উনি যখন গরুটাকে নিয়ে আসছে তখন হয়তো দেখা গেছে আপনার সাথে সাথে কি মিড ডোজ করে লিভার টনিক, জিঙ্ক, তারপরে আপনার ক্যালসিয়াম, এগুলা খাওয়াইছে। সময় মতো সবকিছু খাবার মেনটেন করছে আর কি। মানে ধরেন আপনি কি করছেন, আপনি হয়তো নিয়ে আসছেন এটা বাজার থেকে, কিমির ডোজ করাইছেন, কিন্তু তারা লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো কিছুই দেন নাই। আপনি এটা জানেন যে কিমির ডোজ করাইতে হবে, কিন্তু এটা জানেন না যে আপনার ওটাকে কিমির ডোজ করানোর পর দিন থেকে ওকে অন্তত মিনিমাম 5 দিন লিভার টনিক, 5 দিন জিঙ্ক বা 5 দিন ক্যালসিয়াম দিতে হবে। তো এটা আপনি করেন নাই। এটা না করার কারণে হয়েছে কি, যে আপনার গরুটা একটু জিম ধরে গেছে, ওর গ্রোথটা ভালোভাবে আসে নাই। আর ওই যে লোকটার গরুটা নাদুস নুদুস হয়েছে, উনি খুব সুন্দরভাবে ওটাকে ম্যানেজমেন্ট করছে, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক সবই খাওয়াইছে। এর পরবর্তীতে দেখা গেছে আপনার যে দানাদার খাবার, ওই খাবারের সাথে উনার খাবারের সাথে বিশাল তফাৎ আছে। যেমন কি আপনার প্রোটিনের যতটুকু আপনার পার্সেন্টেজ রাখা দরকার, হ্যাঁ, অতটুকু আপনি হয়তো রাখতে পারেন নাই, আর উনি হয়তো দেখা গেছে ওটা ঠিকভাবে রাখছে। এই কারণে হয়েছে কি, যে আপনার আর ওই গরুটার মধ্যে তফাৎ হয়ে গেছে। হয়তো দেখা গেছে উনিও 5 মাস পালন করছে বা 4 মাস পালন করছে, আপনিও হয়তো 4 মাস বা 5 মাস পালন করছেন। এর পরবর্তীতে হয়তো দেখা গেছে উনি ওর বডি ওয়েট অনুযায়ী ওকে খাবার দিচ্ছেন। হয়তো দেখা গেছে আপনি জানেন যে বডির যদি মানে 100 কেজি হয় তাহলে 1 কেজি খাবার দিতে হয়। আর হয়তো দেখা গেছে উনি বডি ওয়েট যদি 100 কেজি হয়, ওই 100 কেজির উনি দেখা গেছে 1.5 কেজি খাবার দিছে। এখানে একটা প্রশ্ন আছে, যে সব জায়গায় আমরা দেখি হচ্ছে যে বডি ওয়েট অনুযায়ী 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি দানাদার। তাহলে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বলতেছেন তাহলে 1.5 কেজি? আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনার যখন আমি ষাঁড় গরু মোটা তাজা করার জন্য ভিডিও মানে বানাই, সেক্ষেত্রে বলে থাকি যে প্রত্যেকটা ভিডিওতে 1.5% করে দানাদার খাবার দেওয়ার জন্য। তো দানাদার খাবার 1.5% আসলে কেন দিবেন? আর হচ্ছে যে অন্যান্য লোক বা যারা ডাক্তার আছেন, অনেকে আছেন বলে থাকেন আর কি, যে আপনার 100 কেজির জন্য 1% মানে 1 কেজি দানাদার। তো আপনি 1 কেজি দানাদারটা হচ্ছে যে তার বডি ওয়েট যদি 100 কেজি হয়, ওই 100 কেজিকে ঠিক রাখার জন্য মূলত হচ্ছে যে তার 1 কেজি দানাদার। আর যদি আপনি ওই 100 কেজিকে আরো আপনি ডেভেলপ করতে যান, কথা বুঝেন, আপনি যে ডেভেলপ করতে যাবেন, আপনি এটা থেকে আরো প্রোডাকশন নিবেন, মানে 100 কেজির পরে এটাকে আরো যদি বাড়াইতে যান, সেক্ষেত্রে আপনি বাড়ানোর জন্য যে খাবারটা, সেটা আপনি যদি না দেন, সে কখনো কি বাড়বে? বা হয়তো বাড়বে, খুব কম বাড়বে, স্লো বাড়বে। কিন্তু এটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা ব্যবসা বা আমাদের যেহেতু একটা প্রতিষ্ঠান, আমরা এখানে অবশ্যই লাভের আশা করব। আর লাভের আশা করতে হলে আমাকে ওকে খুব দ্রুত ওকে মোটা তাজা করতে হবে। আর যত দ্রুত আমি কম খরচের ভিতরে মোটা তাজা করাইতে পারবো, আমার তত বেনিফিট আসবে। তো এখন আমি যদি ওর 400 কেজি ওজন আছে বা 300 কেজি ওজন আসে, আমি যদি ওকে 3 কেজি দানাদার দেই, ওটা তো শুধু জাস্ট তার বডি ওয়েটটাকে ঠিক রাখার জন্য। কিন্তু ওর বডি ওয়েটটাকে যে আমি বাড়াইতে হবে, সেটার জন্য আমি তো ওকে খাবার দিচ্ছি না।
তো এই কথাটা অবশ্যই মনে রাখবেন। আমি এই কারণে 1.5% দানাদার দিতে বলি আর কি আমার প্রত্যেকটা ভিডিওতে। তো এরপরে হচ্ছে ধরেন উনি যে কোনো একটা খৈল খাওয়াইছেন, কিন্তু আপনি চিন্তা করছেন যে খৈল খাওয়াইলে আমার 50 টাকা বেশি হয়তো খরচ লেগে যাবে, এই কারণে আপনি খৈল খাওয়ান নাই। তারপরে হচ্ছে যে উনি সকালবেলা ঠিক টাইমে খাবার দিছেন, ঠিক টাইমে গোসল করাইছেন, ঠিক টাইমে আবার বিকেলবেলা খাবার দিছেন, ঠিক টাইমে গরুটাকে অধিক পরিমাণে রেস্ট দিছেন, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি শুকনো খেয়ার ওই গরুর সামনে থুয়ে দিছেন। কোনোদিন দেখা গেছে দানাদার খাবার আপনি কয়টা ভুসি কয়টা কুড়া দিছেন, সাথে একটা হয়তো দেখা গেছে কোম্পানির যে কোনো একটা কোম্পানি একটা ফিড দিছেন, আবার দেখা গেছে কালকে কম দিচ্ছেন, নাহলে এর পরের দিন বেশি দিচ্ছেন। একটা বিষয় মনে রাখবেন যে যেই কোনো খাবার যদি আপনি কমও দেন, ওটা প্রত্যেক দিন মানে আজকে ধরেন 200 গ্রাম দিচ্ছেন, আপনি যদি প্রত্যেক দিন এই খাবারটা 200 গ্রাম দেন, তাহলে সেক্ষেত্রে এই খাবারের যে একটা বেনিফিট ওটা আপনি পাবেন। কিন্তু যদি আপনি আজকে এই খাবারটা 300 গ্রাম দিচ্ছেন, কালকে 200 গ্রাম দিচ্ছেন, পরের দিন 600 গ্রাম দিচ্ছেন, ওই খাবারের কোনো বেনিফিট আপনি পাবেন না। আপনি চেষ্টা করবেন যে একটা সমান তালে আপনি ওকে খাবার দেওয়ার জন্য। ধরেন আপনি আজকে দানাদার যা যা মিলাইছেন, আপনি এই গরুটা কেনার পর মানে যেদিন থেকে খাবার দেওয়া শুরু করছেন, ঠিক বিক্রি করার আগের দিন পর্যন্ত ওইভাবে যদি খাবার দেন, আপনার এই গরুটা গ্রোথ অটোমেটিক্যালি আসবে। আর হয়তো দেখা গেছে চিকচিক করছে বা দেখা গেছে খুব নাদুস নুদুস হয়েছে, উনি খাবারের ছিল প্রোটিনের মাত্রা বেশি ছিল, মানে যতটুকু দরকার অতটুকু প্রোটিন দিতে পারছেন, ওই গরুটাকে প্রত্যেকদিন অতটুকু প্রোটিনের যোগান দিচ্ছেন, কিন্তু আপনি প্রোটিন কি সেটাই জানেন না। আর হয়তোবা দেখা গেছে উনি রাতে হয়তোবা মশা যাতে না কামড়ায় ওই ব্যবস্থা করছেন, দিনে যাতে মাছি না কামড়ায় ওই ব্যবস্থা করছেন। আমরা দেখছি আমি দেখছি গরুকে মানুষ খাবার দেয়, গরুকে খুব যত্ন করে, গরুকে ঠিকমতো টাইমলি গোসল করায়, কিন্তু দেখা গেছে হয় কি যে মশা মাছি যে কামড়াইতেছে, আর এটার জন্য যে কিছু করতে হবে সেটা করে না। একটা বিষয় মনে রাখবেন ভাই, যে একটা মশা যদি একটা কামড় দিয়ে যদি 1 ফোঁটা যদি রক্ত নিয়ে যায়, ওই রক্তটা কোত্থেকে আসে? ওর খাবার থেকে তো আসে। তারপর হচ্ছে যে আপনার এই এরকম যদি দৈনিক যদি সারাদিনে যদি অন্তত 10টা মশা আর 10টা মাছি 20 ফোঁটা যদি রক্ত, 20টায় যদি 20 ফোঁটা রক্ত নিয়ে যায়, সেক্ষেত্রে রক্তটা ফিল আপ করার জন্য আপনি যে তাকে যে খাবারটা দিতে হবে সেটা তো আপনি দিতে পারতেছেন না বা দিচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আশা করেন যে আপনার ওটা গরুটা আপনার ভালো মোটা তাজা হবে? তো অবশ্যই যাতে মশা রাতের বেলা মশা না কামড়ায় আর দিনের বেলা মাছি না কামড়ায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে যে আপনার ওই যদি রক্ত যদি প্রত্যেক দিনই নিতে থাকে, ওর কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। তো আমরা দেখা গেছে খাবার দাবার সমস্ত কিছু ঠিক রাখি, কিন্তু এই বিষয়টায় গেলে আমরা উদাসীন হয়ে যাই আর কি। বিষয়টা ভেবে চিন্তে কাজ করবেন ভাই। দেখা গেছে এই আপনার লক্ষ টাকার জিনিস 2 টাকা বেনিফিটের জন্য তো আমি পালন করে থাকি বা কষ্ট করে থাকি। একটা গরু পালন করেন আর 3টা গরু পালন করেন, ওই 3টা গরুর জন্য যতটুকু কষ্ট ওই একটা গরুর জন্য ততটুকু কষ্ট, কিন্তু বেনিফিটের বেলা যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার 3টা গরুর জন্য অনেক বেশি, আর দেখা গেছে একটা গরুর জন্য কম। তো মূলত হচ্ছে ম্যানেজমেন্ট, যত্ন সবকিছু যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তখন আপনি হাঁটা যাইয়া এটা চিন্তা করা লাগবে না যে ওই লোকের গরুটা অনেক মোটা, মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে, নাদুস নুদুস হয়েছে, দেখতে চিকচিক করতেছে, কিন্তু আমার গরুটা মোটা হইলো না, দেখতেও রোগা লাগতেছে। হ্যাঁ, আপনার গরুটাই আপনার কাছে পছন্দ হবে না, এরকম অবস্থা হবে আর কি। তো আশা করি খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন। আর কিভাবে ম্যানেজমেন্ট করবেন, গরু কেনার পর থেকে একেবারে বিক্রি করার আগের দিন পর্যন্ত কি কি করতে হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। পাশে থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারাও উপকৃত হবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।